আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষের জীবনে এমনই হওয়া উচিত। কালকে ইনার মৃত্যুর সংবাদ হবিগঞ্জ শহরে যখন ছড়িয়ে গেল, ওনার শেষ দেখার জন্য মানুষের বেকুতি, মানুষের আকুতি, মানুষের চেষ্টা, উনি কোথায় আছেন, ওনার লোকেশন কোথায়। ওনার ভাই ছিলেন অ্যাডভোকেট সাহেব, উনি যখন শেষ কফিনটা নিয়ে হবিগঞ্জ থেকে আসেন, উনি দেখেছেন যে মানুষ ছুটাছুটি কিভাবে করেছে। এখানে আমি সেই অনেকক্ষণ হয়েছে এখানে এসেছি। এই মাঠে অনেক মানুষ এই প্রচন্ড রৌদ্রের তাপ উপেক্ষা করে আপনারা দাঁড়িয়ে আছেন। বিভিন্ন দলের জনপ্রতিনিধি, সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলে এক বাক্যে স্বীকার করেছেন ফারুক ভাই একজন ভালো মানুষ ছিলেন। ফারুক ভাই একজন পরোপকারী মানুষ ছিলেন। এটাই হচ্ছে মানুষের শেষ ভালো, যার সব ভালো তার। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই সকলের সাক্ষীকে আপনারা নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। এটাই হচ্ছে মানুষের পাওনা। আমি ওনাকে কাছে থেকে দেখেছি। 40টি বছর যে রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি কাজ করছি, ফারুক ভাই ছিলেন আমার সহকর্মী। রাজনৈতিক দলে থেকে যেমন ওনাকে কাছে থেকে দেখার সুযোগ হয়েছে, তেমনি ভাবে আমি ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে হবিগঞ্জ পৌরসভার তিনবার নির্বাচিত মেয়র হিসাবে আমি দায়িত্ব পালন করেছি। আইন শৃঙ্খলার মিটিং এ, জেলা উন্নয়ন সমন্বয় সভায় আমি ফারুক ভাইয়ের কাছাকাছি প্রায় বসতাম। আমি দেখতাম এই লোকটির দল রাজনৈতিক ভাবে ক্ষমতায় নেই, এই লোকটি আমাদের মতো দাপট নিয়ে শহরে হয়তো যান না, কিন্তু আইন শৃঙ্খলার মিটিং এ কোনো ব্যাপারে, এলাকার স্বার্থের ব্যাপারে উনি প্রশাসনকে ছাড় দিতেন না। আমার কথা অনেকে প্রশাসনের লোকজন শুনতেছেন, আপনারা জেনে নেন যারা এখানে কাজ করেছেন, যারাই অন্যায় করেছেন, ফারুক ভাই ছিলেন তাদের বিরুদ্ধে একটু প্রতিবাদী কণ্ঠ। উনি এলাকার উন্নয়নের জন্য, এলাকার মানুষের প্রতি উনার যে শ্রম ভালোবাসা ছিল, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে উনাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, কিন্তু কোন অন্যায়ের কাছে ফারুক ভাই মাথা নত করেননি। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মানুষটি মানুষের প্রতি যে ভালোবাসা ছিল, আমরা আপনার বন্দা হিসেবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আপনার কাছে বড় জোরে আমরা প্রার্থনা করি, আল্লাহ আপনার ফারুক ভাইয়ের জীবনের জানা ও জানা যত গুনাহ ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহ আপনি মাফ করে ওনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। যে ঈদগাহে দাঁড়িয়ে আছি, আমি তাই এখানে শুনতেছিলাম মানুষ বলা বলি করতেছে, এই ঈদগাহের যে নির্মাণটি হয়েছে, আজকে নিচে যে ঢালাইয়ের কাজটি সম্পূর্ণ হয়েছে, সেটাও নাকি ফারুক ভাইয়ের হাত ধরা হয়েছে। অনেকে বলতেছিলেন ফারুক ভাই বিভিন্ন মসজিদের উন্নয়ন করেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মানুষের কল্যাণে উনি যত কাজ করেছেন, এই কাজগুলির উসিলায় হলো আল্লাহ ওনার প্রতি আপনি দয়া করুন, ওনাকে আপনি মাফ করুন, ওনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে আল্লাহ গ্রহণ করুন। ওনার পরিবার পরিজন যারা আছে, ওনার একটা ছোট্ট মেয়ে রেখে গেছেন, ওনার ভাই অসুস্থ, পরিবারের ওনার আরেকটি ভাই অসুস্থ অবস্থায় মারা গেলেন। আল্লাহ যেন এই পরিবারের প্রতি দয়া করেন, আমরা সকলে যেন এই পরিবারের প্রতি আমাদের অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ ছিলাম, এখন অনেকটা সুস্থ বোধ করছি। আল্লাহ যেন যতদিন বেঁচে থাকি মানুষের খেদমত করার তৌফিক দেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।